নবীকে অনুসরণ অনুকরণ করো। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করি, অনুসরণ অনুকরণ কেমনে করবেন? অনুসরণ অনুকরণ করতে হলে দিল থেকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজে দুই ধরনের লোক হয়, একটা হয় নামাজি আর একটা হয় মুহাব্বতের সহিত নামাজি। কিছু লোক নামাজে গেল, মন মতো রুকু সিজদা করলো, উঠলো আর নামলো, শেষ। আরেকজন ব্যক্তি নামাজে দাঁড়াইছে তো দাঁড়াইছে, আছে না নাই? তদ্রূপ ভাবে নবীকে ভালোবাসি এই কথা বলা এক জিনিস, আর দিল থেকে ভালোবাসা আরেক জিনিস। আল্লাহ জানাইলেন, হাবিব আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, নবীকে আগে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। খুদ বুখারীতে ফাত্তাবিউনির ব্যাখ্যায় মুহাব্বত এসেছে। আমার বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করি, মাওলা তুমি যে বললা ফাত্তাবিউনি, বন্ধুরে অনুসরণ অনুকরণ করার জন্য আল্লাহ তুমি এই কথা কেন বললা? আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ জানায়া দিলেন, নবী সিজদা দিয়েছে, সিজদা দেখে নবী মাথা মোবারক উঠাই না, আমার নবী কান্দে। ও রব্বুল আলামিন তুমি ঘোষণা করে দিলা, আমার আল্লাহ ঘোষণা করে দিছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ কয়, বন্ধু আপনারে যদি তারা ভালোবাসে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কইছে ফাত্তাবিউনি, যদি আপনাকে অনুসরণ অনুকরণ করে ভালোবাসে তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমার আব্বুজিরা রে বাবাজিরা, ও দুস্থ বুজুর্গ আমার, শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে জানায়া দিলেন, হাবিব আপনি আমার দুস্থ, আপনারে বড় মায়া কইরা বানাইছি, আপনার উম্মত যদি আমারে ভালোবাসা লাগে তাহলে সর্বোপরি আপনাকে ভালোবাসতে হবে। আল্লাহ জিগাইল, বন্ধু গো আপনি নবীরে ভালোবাসবে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আপনি কি খুশি হইলেন না? নবী এখনো মাথা উঠায় না। আমার নবী সিজদা দিয়া কাদের, নবী নগরের বাবারা, ও রাসূলুল্লাহ বাদের মা বোনেরা আমার, আমার আল্লাহ জিব্রাইলে পাঠায়া দিল, জিব্রাইল যাও আমার বন্ধুরে জিগাইবা, বন্ধু এখনো কাঁদে কেন? সুবহানাল্লাহ। জিব্রাইল আইছে, নবীরে কানে কানে জিগাই, ইয়া রাসূলুল্লাহ, কি গো নবী আপনি দিয়া কোনো কান্দেন? আল্লাহ জানতে চাইলেন। সুবহানাল্লাহ। জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এত সুন্দর সংবাদ আল্লাহ জানাইছে, আপনি দিয়া কোন সিজদা দিয়া কান্দেন? আমার নবী কয়, ও জিব্রাইল আমার মাওলারে জিগাও না, আমার মাওলা যে কইছে আমার উম্মত যদি আমারে ভালোবাসে তাহলে আমার উম্মত রে আমার মাওলা ভালোবাসবো। জিব্রাইল রে আমার মাওলারে জিগাও, আমার গুনাহগার উম্মত রে আমার আল্লাহ বিলে ভালোবাসবো রে, আমার আল্লাহ ভালোবাসলে কি উপহার আমার উম্মতরে দিব? আমার নবী এই কথা যখন বললেন, জিব্রাইল এবার আল্লাহর দরবারে চলতে লাগে। আল্লাহ ডাক দিলেন, জিব্রাইল রে, ও জিব্রাইল আওয়াজ লাগতো না, আমার বন্ধু নবীর জানাই। আল্লাহু আকবার। আমার নবীর জানা দেয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও জিব্রাইল জানো না,
বন্ধুরে আমি আল্লাহ কথা দিলাম আমার বন্ধু নবীরে যদি তারা ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে তাদের আগে এবং পরের সব গুনাহ ক্ষমা করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমার আল্লাহ কয় দোস্ত আমি শুধু ক্ষমা করব তাই বলি নাই, আমি আল্লাহ হইলাম গফুর রহিম। আল্লাহ কয় আমি আল্লাহ হইলাম দয়ার সাগর দয়াবান আমি আল্লাহ। বান্দারে আমি আল্লাহ হইলাম গফুর রহিম, ক্ষমা করব তোদেরকে, ক্ষমাশীল আল্লাহ জানায়া দিলেন। আমার বাবারা, এরে রাসূলুল্লাহ বাদের বাবা জিরা রে, ও মা বোনেরা শোনো, রহমাতাল লিল আলামিন কেমন নবী আল্লাহ কোরআনে জানায়া দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানায় দে দোস্ত, আপনারে তো আমি এমনি প্রেরণ করি নাই। ও মালিক কেমনে প্রেরণ করলা? আল্লাহ কয় আপনারে আমি রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছি। আপনি সাধারণ কোন মানুষ নয়, আপনি নবীর মতো দুনিয়ার জমিনে কেউ নাই। সুবহানাল্লাহ। নবী বলে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? কেউ নাই, কেউ নাই বাবাজি, নবীর মতো কেউ নাই। কারণ আমার আল্লাহ নবীর মতো কইরা কাউরে বানাই না। কুরআনুল কারীম বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী গো আপনি বলেন, কুল আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। সুবহানাল্লাহ। আল্লাহ জানায়া দিলেন দোস্ত আপনি বলেন। কি বলবো? নবী গো জানায়া দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী কয় নিশ্চয় আমি তোমাদের মতো। সুবহানাল্লাহ। মতো বললে কেমন হয় আসুন একটু জেনে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন মতো জানাইলেন। আবার আরেকটা আয়াত আল্লাহ বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দোস্ত আমার বাবাজিরা, আমার মুরব্বী বাবাজি, বুঝেন কথাগুলি। আমার আল্লাহ প্রথমে আয়াতে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও নবী আপনি বলেন আমি তোমাদের মতো। আরেক জায়গায় আল্লাহ বলে কদ যা, এই মাত্র এসেছে, এই মাত্র পাঠাইলেন, মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে একটা নূর, ও কিতাবুম মুবিন, সুস্পষ্ট একটি কিতাব। এখানে নূর বলতে আমার নবী আপনার নবীর আল্লাহ বুঝাইলেন। এরে বাবাজিরা রে আমার, প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ দুই আয়াত দিলেন। কেউ জানতে চাই বাবা, মুফাসসির যারা এখন তারা বুঝবে। তাফসীর নিয়ে পড়লে দুইটা বিষয় পড়তে হয়, নাসেখ অল মানসুখ, এটি কমন রাখতেই হবে। নাসেখ মানসুখ ছাড়া আর মুফাসসির বলা দাবি করা যাবে না। এই জন্য প্রশ্ন করি বাবা, কোরআনের সব আয়াত আমার আপনার উপরে হুকুম মানাটা আবশ্যক নয়। কারণ কুরআনুল কারীমের মধ্যে কিছু আয়াত আল্লাহ দিয়েছেন স্পষ্ট, আর কিছু আয়াত রেখেছেন স্পষ্ট। এইগুলি নিয়ে গাড়াগাড়ি দরকার নাই। আল্লাহ বলেছেন কিছু আয়াতে মুহকামাত, কিছু আয়াতে মুতাশাবিহাত।
এইগুলির মধ্যে যেগুলির হুকুম আমার আপনাকে মানার জন্য আল্লাহ বললেন ওইগুলি শুধু মানতে হবে বাবা। কারণ নাসেখ মানসুখ এমন একটা বিষয় কোরআন দিয়ে কোরআনকে খণ্ডন করা হয়, এই বিষয়টাকে নাসেখ থেকে মানসুখ হয়। নাসেখ মানসুখ দুটা বিষয় যখন জানবেন তখন বুঝবেন দুই আয়াতের হাকিকত কোন জায়গায় গেছে। যখন নবীরে দেখলে আরবের লোকেরা বলতো মুহাম্মদ মানুষ না, মুহাম্মদ মানুষ না। কেন? আমার আল্লাহ তখন জানাইলেন হাবিব তাদেরকে বলেন তারা যেন আপনাকে ভয় না পায়, কারণ আপনি বলে দেন আমি তোমাদের মতো। এই কথা বলে প্রথম মানুষের ভয় আল্লাহ ভাঙায়া দিলেন। এই আয়াতটাকে আল্লাহ খণ্ডন করে দিলেন। আল্লাহ বলে আমি আপনাকে নূর হিসেবে পাঠাইছি। এখন প্রশ্ন হলো হুজুর, প্রথমে যে বললেন আল্লাহ নাকি নিজেই বলেছে নবীরে তোমাদের মতো করে বানাইছে। হ্যাঁ মতো এই জন্য বলেছিলেন কারণ আমার আল্লাহ বান্দাদেরকে সান্ত্বনা দিলেন, বুঝ দিলেন তোমাদের মতো আকৃতিতে আমি আল্লাহ আমার নবীরে মানুষ রূপে নূরের মানুষ দুনিয়ায় পাঠাইছি। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীজি আমার যখন বয়স প্রায় 25 কাছাকাছি হয়ে গেল, এমন সময় নবীর অভিভাবক ছিলেন দুনিয়ার জমিনের বাহ্যিক দৃষ্টি থেকে যখন আবু তালিব নবীর চাচা, তিনি যখন দেখলেন অভাবের সংসার, চলে গেলেন ভাতিজার কাছে। আমার নূরের নবীর কাছে গিয়া বললেন ভাতিজা তোমার একটা কথা কইতাম। ডাক দিয়া কয় ও চাচা কি বলবেন বলেন না। চাচা ডাক দিয়া কয় ভাতিজা কেমনে তোমারে বলি ব্যাপারটা। ভাতিজা সংসারের ভিতরে খাবার নাই, সংসার ভালো যায় না। নবী ডাক দিয়া কয় চাচা আমার একটা ভালো কাজের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ কোন। নবী আমার রাহমাতাল লিল আলামিন কাজের সন্ধান চাইলেন। আবু তালিব চলে গেলেন আম্মাজান খাদিজার বাড়িতে। সুবহানাল্লাহ। মা খাদিজার বাড়িতে যখন আবু তালিব গেলেন, মা খাদিজাতুল কুবরা আবু তালিবরে দেখে চেয়ার থেকে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করে আবু তালিব আপনি হলেন এই আরবের জমিনের সবচাইতে উঁচু বংশের, সবচাইতে দামি বংশের, আপনি আমার বাড়িতে কেন? ডাক দিয়া বলে উনি হলেন আমার ভাতিজা, গোটা আরবে ওনারে চিনে এক নামে আল আমিন বলে। সুবহানাল্লাহ। আল আমিন মানে বিশ্বাসী। আল আমিন বলে জানে। আম্মাজান খাদিজা বলে হ্যাঁ আমিও শুনেছি আপনার ভাতিজার প্রশংসা, কিন্তু এখানে কেন আসছেন জানতে চাই, আপনাদের তো আসার কথা না। আম্মাজান খাদিজা যখন প্রশ্ন করলেন রাহমাতাল লিল আলামিন তাকায়া দেখে আবু তালিব বললেন এই কম বেশ কম এতটা দেশ করে বেশ কম। আম্মাজান খাদিজা বললেন আপনারা এখানে কেন আসছেন? এমন সময়ের মধ্যে আবু তালিব ডাক দিয়া বললেন খাদিজা আমার ভাতিজা আসছিল, যদি তোমার বাড়িতে একটা কাজের ব্যবস্থা করে দিতা। আম্মাজান খাদিজা কিছুক্ষণ চুপ থেকে বললেন আপনাদের জন্য আমার বাড়িতে কোনো কাজের ব্যবস্থা করা যাবে না। আল্লাহু আকবার কোন। জিজ্ঞেস করলেন কেন? বলে ব্যবস্থা করা যাবে না, আপনারা যে উঁচু মাপের যে বংশের, আমার বাড়িতে কাজ দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমার বাড়িতে শুধু একটা কাজ বাকি আছে, আমার ওই বকরি ছাগল বেড়া দুম্বা উটগুলি মাঠে চড়ানোর মতো একজন লোক লাগবে, আর এছাড়া কোনো কাজের ব্যবস্থা আমার বাড়িতে নাই। এই তো কথা যখন বললেন আম্মাজান খাদিজা বলে না আপনাদেরকে দেওয়া যাবে না। এমন সুন্দর চেহারার মানুষ আমার নবীর দিকে তাকায়া তিনি বলে না এই কাজের যোগ্য তিনি নন, তিনার এই কাজটা দেওয়া যাবে না। এই কথা যখন বললেন আমার নবী ডাক দিয়া কই চাচা
কাজটা আমার বড় পছন্দ হয়েছে, আপনি অনুমতি দিলে এই কাজের দায়িত্বটা আমি নিতাম। সুবহানাল্লাহ, আরো জোরে কর। এখন প্রশ্ন, হুজুর নবী তো মাঠে বকরি চড়াইছে, নবীর রাখাল বললো সুবিধা কি? আল্লাহ বললেন লা তাকুলু রাইনা, আমার আল্লাহ জানায়া দিলেন আমার বন্ধুরে তোমরা রাখাল বলিও না, রাইনা বলে ডাকো না। আল্লাহ নিষেধ করে দিলেন, জানায়া দিলেন আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী আমার যদিও রাখালের বেশে ওই আরব মরুতে তিনি বকরি চড়াইলেন। বাবাজি আমার, আম্মা জান খাদিজা তিনি নবীরে সেদিন রেখে দিলেন, বললেন ঠিক আছে যান, আপনি যদি স্বেচ্ছায় করতে চান তাহলে আপনাকে আমি দায়িত্বটা দেব। আল্লাহর নবী দায়িত্ব নিন। সকালবেলা বললেন, ও খাদিজা তোমার ছাগলগুলি তুমি নিজে গণনা করে আমারে দাও। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বললেন না, আপনি নিজে এগুলা গণনা করেন আর বলবেন কয়টা নিয়ে গেছেন, বিকেল বেলা কয়টা ঢুকলো আমারে জানাইবেন। সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী ছাগলগুলি গণনা করে, হাজারের অধিক ছাগল ছিলেন বাবা, সেখানে উট ছিল, দুম্বা ছিল। এই প্রাণীগুলো নিয়ে আমার নবী মাঠে যাওয়ার সময় প্রত্যেকটা প্রাণীর গলা থেকে বাদ ছেড়ে দিলেন। আচ্ছা বলেন তো, ছাগল কি সভ্য জাতি না অসভ্য জাতি? প্রত্যেকদিন রাখালরা এই ছাগল গুলার দড়ি ধরে ধরে নেয়, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন সেদিন প্রত্যেকটা প্রাণীর গলার বাদ ছেড়ে দিলেন। মা খাদিজা দৃশ্যখানা দেখে কি ব্যাপার, এত বছর ধরে মাঠে ছাগল লালন পালন হয়, কেউ তো দড়ি ছেড়ে দেয় নাই, ইনি কেন ছেড়ে দিলেন? ইনার ভিতরে একটা ভালোবাসা জাগলেন, আবেগ জাগলেন, কি ব্যাপার? তিনি আগ্রহের সাথে দেখতে লাগলেন। রাহমাতাল লিল আলামিন সবগুলি পশু ছেড়ে দিয়ে নবী আবার সামনের দিকে হাঁটে, আর রাহমাতাল লিল আলামিনের পিছে পিছে ওই পশুগুলি মাঠের দিকে চলে। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আম্মা জান খাদিজা দৃশ্যটা দেখা আশ্চর্য হয়ে গেলেন, কিরে সারা জীবন দেখছি মাঠের ছাগল নেওয়ার সময় রাখাল পিছন দিক থেকে দাওয়ায়, আর আজকে দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে আগে যায় আর ছাগল পিছনে পিছনে যায়। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা দৃশ্যটা দেখলেন, এবার তিনি তাকায় রইলেন, কি ব্যাপার আমি দেখি কি হয়। তিনি পিছন পিছন না গিয়ে রাস্তা ফলো করতে লাগলেন। আমার নবী আগে আগে চলে, ছাগল গুলা পিছন দিয়ে যায়। ওরে নবীনগরের বাবাজি, ও রাসূলুল্লাহ বাদের আম্মা গো, কোন নবীর উম্মত আমরা? একবার চিন্তা করে দেখো না, ওই ছাগল গুলির লইয়া নবী মাঠের মধ্যে গেল। রাহমাতাল লিল আলামিন মাঠের মধ্যে উত্তপ্ত বালু, সেই উত্তপ্ত বালুর মধ্যে একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসলেন। সুবহানাল্লাহ। একটা পাথরে নবী হেলান দিয়া বসছে, একটু ঘুম ঘুম ভাব। ছাগলগুলি, উটগুলি, ভেড়াগুলি চতুর্দিকে নবীর ঘাস খায়, দূরে যায় না, নবীর চতুর্দিকে এগুলি খাইতেছেন। আম্মা জান খাদিজা যখন রাস্তায় দেখা যায় না, দৌড়ায় ছাদে উঠছেন। সুবহানাল্লাহ। ছাদের থেকে তিনি দূরের দৃশ্য তো ভালো করে বুঝতেছিলেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা ওই দৃশ্যর দিকে তাকাইলেন, তাকায় দেখে ওই যে নবী আমার মরুতে গেলেন, ওখানে নবী হেলান দিয়ে একটু শুইলেন। ছাগলগুলি ঘাস খাচ্ছে, বড় বড় দুইটা সর্প সাপ নবীর দুই দিকে আইসা দাঁড়াইছে। উপরে থেকে মা খাদিজা দৃশ্যগুলা দেখতেছিলেন, চিৎকার করলেন, কে আছো তোমরা, কে কোথায়?
আমাদের রাখালের নতুন ম্যানেজার সর্প তিনারে খেয়ে ফেললো, তোমরা তিনাকে বাঁচাও। তিনার বাকি কর্মচারীরা দৌড় শুরু করলেন। মাঠের মধ্যে গিয়া দেখে দুইটা সর্প নবীর দুই সাইডে এইভাবে বারবার ফানা দেয়। মানে নবী আমার যখন পাথরে হেলান দিয়া শুইলেন, সর্পগুলা নবীরে বাতাস দেয়। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী, নবী বিশ্রাম করে সর্প নবীরে বাতাস দিতেছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা লোকগুলোরে পাঠিয়ে দিলেন, লোকগুলো ধরে চলে গেল। গিয়া দেখে সর্পগুলি এইভাবে নাড়ানাড়ি করে, কিন্তু নবীরে দংশন করে না। এই দৃশ্যটা দেখে সবাই খাদিজার কাছে চলে আসলো। আম্মা জান খাদিজারে জানাইলো, খাদিজা আপনি যেই দৃশ্য দেখেছেন, দেখতে হয়তো মনে হয়েছে আপনার নবী রাহমাতাল লিল আলামিনের সর্প দংশন করছে, আসলে করে না। এই সর্পগুলি মাথা নাড়াইয়া নাড়াইয়া নবীরে বাতাস করতেছিলেন। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আম্মা জান খাদিজাতুল কুবরা ওই ছাদের উপরে তাকিয়ে দেখে নবী আমার দুপুর বেলা কুয়ার পাশে গেল। আরবের মানুষেরা কূপ থেকে পানি তোলার জন্য রশি ব্যবহার করত। কূপ থেকে পানি তুলতে রশি লাগবে কিনা? বালতির মধ্যে রশি বেঁধে বালতি নিচে ফালায়, টেনে টেনে তোলা হয়। আম্মা জান খাদিজাতুল কুবরা দেখে নবী আমার ওই যে কূপের কাছে চলে গেল। কূপের কাছে গিয়ে আমার নবী সুন্দর করে দাঁড়ায়। চোখ পশুগুলো আইসা আদবের সাথে কূপ থেকে পানি খাই। সুবহানাল্লাহ কর। নবী পানি ধরাও লাগে না, নবী পানি ছোঁয়াও লাগে না, শুধু নবী দাঁড়ায় আছে, পশুগুলা পান করতেছে। আম্মা জান খাদিজা তাকে দেখে নবী যেই দিকে যায়, আসমানের এক খণ্ড মেঘমালা আমার নবীরে ছায়া দিতে থাকে। নবী আমার বাড়িতে আসবো, আম্মা জান খাদিজা তাকায়া দেখে ওই মেঘমালা আম্মা জান খাদিজার বাড়ির দিকে আইতাছে। মা খাদিজা নবীরে যত দেখে তত তিনার প্রেমে একটু আবেগ শুধু বাড়তেই আছে। তিনারে যত দেখে ততই তিনি মুগ্ধ হয়ে যাচ্ছে, মানে পাগল হয়ে যাচ্ছে। রাহমাতুল লিল আলামিন তিনার নূরানি চেহারা আম্মা জান খাদিজা যতবার দেখেছে ততবার তিনি আমার নবীর প্রতি আবেগে হৃদয় নিয়ে ভালোবাসা নিয়ে নবীরে ডেকেছেন। আম্মা জান খাদিজা চিন্তা করলেন, যেই লোক আমার বাড়ির পশুগুলা মাঠে নেই, এই পশুগুলা মালিকের কথার বাহিরে চলে না। আসলে এই মানুষ কোনো সাধারণ মানুষ হইতে পারে না। খাদিজা চিন্তা করলেন, যেই লোকের কথা ছাগলে শুনে, উটে শুনে, আসমানের মেঘমালা শুনে, সর্পে শুনে, তিনি তো সাধারণ কোনো মানুষ না। আম্মা জান খাদিজাতুল কুবরা দৃশ্যটা বারবার তিনি দেখতে লাগে। কিছুদিন চলে গেল, তিনি দেখলেন ছাগলগুলি পুষ্ট পাষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আম্মা জান জিগায়, ইয়া মুহাম্মদ আপনি কিভাবে ছাগলগুলারে পালেন? নবী কয়, খাদিজা আমি মাঠে নিয়ে যাই, ঘাস খাওয়াই, পানি খাওয়াই, এইগুলির যা দরকার সেগুলির ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। আম্মা জান কয়, না না, আপনার কাছে আমার একটা প্রস্তাব ছিল, আমি আপনারে আর মাঠে পাঠাইতে পারবো না। নবী ডাক দিলেন, কি জন্য? বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, শুনুন, আজকে থেকে আমি আপনাকে
আমার পুরো প্রপার্টির ম্যানেজার বানায়া দিমু, সম্পূর্ণ ব্যবসার। সুবহানাল্লাহ। আগের ম্যানেজারকে ডাকলেন, ম্যানেজার সাহেব আজকে থেকে আপনি নতুন ম্যানেজারের আন্ডারে কাজ করবেন। হিংসা কি জিনিস? ওই বেচারা কয় আমি আর কাজ করতামই না, কইয়া বাড়ি আম্মাজান খাদিজা কয় কাজ করলে করো, না করলে নাই, নতুন ম্যানেজার আমি উনাকেই বানাবো। সুবহানাল্লাহ। দেখা নবীর মুজেজা ভাগবতী মা খুদে যা জীবন যৌবন করিলেন কুরবান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমরা জীবনের জীবন, মায়ার নবী দয়ার নবী গো, আপনি নবী আমরা জীবনের জীবন, আপনি নবী আমরা জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমরা নির্দুনিয়ার দম, মায়ার নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীব। আমার আম্মাজান খাদিজা নবীরে দেখে, যত দেখে ততই নবীর প্রেমে পাগল। সুবহানাল্লাহ। কর বাবাজি, আম্মাজান খাদিজা তুল কুবরা ঘোষণা করে দিলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনাকে আমি বলতে চাই আজকের পর থেকে আপনি হলেন আমার পুরো ব্যবসার জন্য আপনি ম্যানেজার। নবী ডাক দিয়া কই খাদিজা আগের ম্যানেজার কি বাদ দেওয়া যাবে না? বলে না না, তিনি আপনার আন্ডারে কাজ করবে, তিনার বেতনও কমানো হবে না, তিনি আপনার সহচর হয়ে সঙ্গী হয়ে থাকবে। কিন্তু ম্যানেজার মানে না, ম্যানেজার তিনি চলে গেলেন বাড়িতে। আম্মাজান খাদিজা করলেন 3 মাস সময়ের জন্য আমার নবীর শাম দেশে পাঠাইবে। নবীর কাছে প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার শাম দেশে ব্যবসার জন্য পাঠাইতে চাই। আমার নবী ডাক দিয়া কই খাদিজা, ও খাদিজা তুমি যদি আমারে পাঠাইতে চাও নিষেধ করবো না, হ্যাঁ চলে যাব। আমার নবী রাহমাতুল লিল আলামিন রে 3 মাস সময় দিয়া আম্মাজান খাদিজা শাম দেশে ব্যবসার জন্য পাঠাইলেন। 90 দিনের সফর। কয় দিনের? 90 দিনের সফর। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন 3 মাস সফরে বের হবে, সাথে একজন খাদেম দিয়া দিলেন। সুবহানাল্লাহ। ওই খাদেম রে বলে দিয়েছে, খাদেম তোমার ডিউটি হলো মুহাম্মদ কিভাবে যায়, কখন কি করে এগুলি দেখবা। সুবহানাল্লাহ। ব্যবসার কথা বলে নাই, উনি কিভাবে যায়, কখন কি করে, এইগুলি তুমি সব লেখা আমার জমা দিবা। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা নবীর প্রেমে পাগল, রাহমাতুল লিল আলামিনের প্রেমে পাগল আম্মাজান খাদিজা। তিনি বলতে লাগলেন, যাও তোমার ডিউটি হলো মুহাম্মদকে ফলো করবা। আমার নবী শামের উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে ওই শাম যেতে অনেক রাস্তা পড়ে, পাহাড়ি অঞ্চল। নবী যেই দিকে যায় ওই দিকের গাছগুলি নবীরে সালাম জানায়। নবী যেই দিকে যায় পাথরের কণাগুলি নবীরে সালাম জানায়। আমার নবীর এই দৃশ্যগুলি খাদেম দেখতেছিলেন আর নোট করতেছিলেন, অমুক জায়গায় নবীর সাথে পাথর এমন আচরণ করলো, গাছ এমন আচরণ করলো। জঙ্গলার বাঘ নবীর দেখা